হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দ্রবণ 4 নম্বর ক্লাস 9 এর মূলত চ্যাপ্টার 11 এর স্টুডেন্টরাও দেখতে পারে। এটা মূলত আজকে আমি মোলারিটি এবং মোলালিটির অঙ্ক করব, ঠিক আছে? তো অঙ্কটা স্ক্রিনে দিয়ে আছে 1 নম্বর অঙ্ক। আজকে গাণিতিক প্রশ্ন করব, দ্রবণ চ্যাপ্টারের সব গাণিতিক প্রশ্ন হবে। এর আগে আমি দ্রবণের 3টি ইউটিউবে ভিডিও দিয়ে আছে, কনসেপশন, মোলারিটি কি দেওয়া আছে ইউটিউবে। আর তাছাড়া আমি ওই পার্সেন্টেজ ডিসকাস, জিজি, এলএল বলতে কী বুঝো, দ্রবণের 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস ইউটিউবে দেওয়া আছে, তো সেটা দেখতে পারো সবাই। তো এখন অঙ্কটা একটু জুম করে দেখবি, যদি না দেখা বোঝাচ্ছে। 500 লিটার দ্রবণে 10 গ্রাম NaCO3 দ্রবীভূত আছে। দ্রবণের গাঢ়ত্ব কত? গাঢ়ত্ব বার করতে বলেছি মোল পার লিটার এককে। তো মোল পার লিটারের গাঢ়ত্বটাই তো মোলারিটি, এইটাই মোলারিটি। মোলারিটি মানে হচ্ছে, মোলারিটি একটা গাঢ়ত্ব পরিমাপের সিস্টেম, গাঢ়ত্ব পরিমাপের সিস্টেম। দ্রবণের গাঢ়ত্ব পরিমাপ করি আমরা। এটা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা বা মোল লিখছি এখন, বাই দ্রবণের আয়তন। শোনো, দ্রবণের আয়তন এককটা বসবে, দ্রবণের যেটা আয়তন সেটা আমাকে লিটার একক লিখতে হবে। আর দ্রাবের মোল তো মোল এককটা মোলেই হয়। তো এখানে দ্রাবক কে আছে? 500 লিটার দ্রবণ আছে, মানে দ্রবণের আয়তন দেওয়া আছে। কিন্তু NaCO3 মানে সোডিয়াম কার্বনেট যেটা আছে সেইটাই এখানে দ্রাবক। তাহলে আমাকে দ্রাবের মানে সোডিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব বের করতে হবে, Na2CO3। দেখো, পারমাণবিক গুরুত্ব জানি আমরা, সোডিয়ামের 23, তাহলে 23 দুগুণে কত মোনা? 46, কার্বন 12 আর অক্সিজেন 16 × 3 48। তাহলে যোগ করো, 23 দুগুণে 46, 12 48, 8 2 10 আর 6 16, 6 হাতে থাকে 1, 5 আর 1 6 আর 4 10, 106 হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব 106। ঠিক আছে, সোডিয়াম কার্বনের আণবিক গুরুত্ব কত হচ্ছে? 106। 48 Na2CO3 সোডিয়াম কার্বনেট, NaCO3 হবে না, সংকেতটা Na2CO3। ঠিক আছে, তাহলে এটা 106 হচ্ছে। 23 দুগুণে 46, 12 আর 48, 106। ঠিক আছে, এইটা দ্রাবের আণবিক গুরুত্ব। এবারে মোল সংখ্যা দ্রাবের কী করে হয় শুনো। দ্রাবের মোল যদি বার করতে বলে তোমাকে, একটা সূত্র আমি বলছি, সেটা মাথায় রাখো। সাপ্লাই ওজন মানে অঙ্ক তো দেয়া থাকবে ওজনটা দ্রাবের, বাই আণবিক ওজন। লিখে দিলাম। সাপ্লাই ওজন কোনখানে? এখানে 10 গ্রাম, যেটা দেয়া থাকবে বইয়ে। তাহলে 10 গ্রাম আর আণবিক ওজন দেওয়া থাকছে, আমি বাইর করেছি 106। তাহলে 106কে 10 দিয়ে ভাগ করো, দশমিক নিয়ে 1 ঘর নিয়ে ছেড়ে দাও, 0.0000 1000 মানে প্রায় 9.09, বাকি বাদ দাও, 0.09 এত মোল। এইটা হয়ে গেল দ্রাবের মোল সংখ্যা। আমাকে বাইর করতে বলেছে দ্রবণের গাঢ়ত্ব। তো দ্রবণের গাঢ়ত্বটাই মোলারিটিকে আমরা ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করি। তো বলো দ্রাবের মোল কত? দ্রাবের মোল তো আমি বাইর করলাম 0.09। আর দ্রবণের আয়তন লিটারে, তো 500 লিটার দেওয়া আছে এখানে। 500 মিলিলিটার ছিল এটা, হ্যাঁ 500 মিলিলিটার, লিটার না। 500 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে। দ্রবণের গাঢ়ত্ব কত? 500 ml মানে ক লিটার? 1000 ml মানে 1 লিটার। তাহলে 500 ml মানে হাফ লিটার, বা হয়ে গেল মোল পার লিটার একক, মোল পার লিটার। চলো, দুইটা উপরে গুণ করবো, 0.18, 9 দুগুণে 18 হয়, এত মোল পার লিটার। অঙ্ক শেষ, ঘটনা শেষ। নিশ্চয়ই সবাই বুঝে গেছে, রিপিট করো। আর এইটাই মোলারিটি। তোমাকে যদি বলে দ্রবণের গাঢ়ত্ব কত মোল পার লিটারে, তোমাকে যদি বলে দ্রবণের গাঢ়ত্ব না দেয়, বলে মোলারিটি কত, এটাই তোমাকে নির্ণয় করতে হবে। সবাই রিপিট করো। আর মোলারিটির ফর্মুলা লেখো, মোল সংখ্যার ফর্মুলা লেখো, সাপ্লাই ওজন বাই আণবিক ওজন। সাপ্লাই ওজন এমনিই লিখবে তোমরা, অদ্ভুত জিনিস করেছি এটা, আমি নিজে বলেছি, নিজেই সৃষ্টি করি। সাপ্লাই ওজন, সাপ্লাই মানে দেওয়া থাকবে কত গ্রাম, সব দেওয়া থাকবে দ্রাবটা, সাপ্লাই ওজন বাই আণবিক ওজন। ওকে, চলো 2 নম্বর অঙ্ক পড়ছি আমার সাথে। 2000 মিলিলিটার দ্রবণে 22 গ্রাম CO2 দ্রবীভূত আছে। দ্রবণটির মোলারিটি কত? তো মোলারিটি মানে কি? এখনই বললাম মোলারিটি মানে নিশ্চয়, মোলারিটির ফর্মুলা তোমরা লিখবে সবাই। মোলারিটি মানে দ্রবণের গাঢ়ত্ব করার একটা সিস্টেম। মোলালিটি, নর্মালিটি, এগুলো সব দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করবো। কত দ্রাবক মানে কত গাঢ় বটে দ্রবণটা, গাঢ় বটে না হালকা বটে না পুরো, মনে নেই গাঢ় চা খাবো, কত চা পাতা দিয়েছি, চা পাতাটা দ্রাবক আর জলটা বা দুধটা দ্রাবক। যে জিনিসে চা করবে, জল দিয়ে কেউ করতে পারে, চা পাতা দিয়ে। তো চা পাতাটা হচ্ছে দ্রাবক। তো গাঢ় চা খাইলাম না পুরো চা খাইলে আমরা বলি না, তেমনি দ্রবণের গাঢ়ত্বটা, সেইটা আমরা মোলারিটি একক দিয়ে বলি। মোলারিটি মানে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, ফর্মুলা বারবার লিখবে, দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের
আয়তন। দ্রবণের আয়তনটা কিসে হবে? লিটার এককে। আর দ্রাবের মোল সংখ্যা তো মোল। চলো এখানে দ্রাবকে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত আছে 2000 ml দ্রবণের, তো দ্রবণের আয়তন তো দেওয়া আছে 2000 ml, লিটারে বানাবো 2 লিটার হবে, 1000 ml মানে 1 লিটার। তো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত বলো? আগে মোল সংখ্যা, দ্রাবের মোল সংখ্যা বার করতে হবে। দ্রাবের মোল সংখ্যা লেখা না বুঝালে জুম করবে বা নিচে লেখা আসছে, জুম করো, জুম করলে লেখা বোঝাবে। দ্রাবের মোল সংখ্যা আমি বলছি মুখে, সেটা শুনো। দ্রাব কার্বন ডাইঅক্সাইড বলে বলো কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত? কার্বন এটা তো সাপ্লাই ওজন 22 গ্রাম। আমি বলেছি দ্রাবের মোল সংখ্যা সবসময় সূত্রটা মনে রাখো, সাপ্লাই ওজন বাই আণবিক ওজন। দ্রাবের আণবিক ওজন বার করতে হবে। তো সাপ্লাই ওজন কত আছে এখানে? 22। আণবিক ওজন কার্বন ডাইঅক্সাইড যদি জানো না তো বাইর করে নেবে, আমার তো মুখস্থ আছে 44, এত বার করেছি। কার্বনের 12 হয়, অক্সিজেনের 16, 16 দুগুণে 32, 32 আর 12তে 44, জানেন তো সবাই। নিচে অবশ্যই পারমাণবিক গুরুত্ব দেওয়া থাকে কার্বন অক্সিজেনের, আমি দিই না, আমি এমনি করি অঙ্ক। তাহলে এতে কত হচ্ছে? হাফ। এত মোল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবারে মোলারিটির সূত্র লাগাই দাও। মোলারিটির দ্রাবের মোল সংখ্যা মানে হাফ, আর দ্রবণের আয়তন 2000 ml আছে, 2000 ml মানে 2 লিটার, তাহলে হাফ বাই 2 মোল পার লিটার। এখানে হয়ে গেল মোল পার লিটার এককটা, তাহলে 1/4 হবে, 1/4 মোল পার লিটার। কেউ যদি লেখো আদরে 0.25 তাও চলবে, মোল পার লিটার 0.25, 1/4 মানেই 0.25 মোল পার লিটার। ওকে, প্র্যাকটিস করো, রিপিট করো না দেখে। ওকে, দেখো কোনো দ্রবণে 34% W/V, কোনো দ্রবণে 34%, দ্রবণে 34% মানে দ্রবণটা হচ্ছে 100 গ্রাম, অর্থাৎ এই মানেটা ধরো আগে চট করে, অর্থাৎ 100 গ্রাম 100 ml দ্রবণে 34 গ্রাম NH3 দ্রবীভূত আছে। এই পার্সেন্টেজটা ডিসকাস করলাম। চলো এবারে মোলারিটি বের করতে বলেছি আমাকে, ক্যাপিটাল M, আর মোলারিটি বের করতে বলেছি স্মল m। মোলারিটির সূত্র কি? মোলারিটির সূত্র হচ্ছে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের ওজন কেজিতে। দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের ওজন কেজিতে। দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের ওজন, দরজার খুলো, কেজিতে। দেখো তো 100 ml দ্রবণে 34 গ্রাম NH3 দ্রবীভূত আছে, অর্থাৎ এখানে দ্রাবের মোল সংখ্যা কত হবে বলো? অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব বের করতে হবে। অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব NH3, দেখো অঙ্কটা W/V NH3 দ্রবীভূত আছে, তাহলে মোলারিটি আর তাহলে 100 ml দ্রবণে 34 গ্রাম NH3 দ্রবীভূত আছে, NH3 এর আণবিক গুরুত্ব 17, তাহলে মোল সংখ্যা হচ্ছে সাপ্লাই ওজন 17 আর আণবিক ওজন সাপ্লাই ওজনই 34 আছে, সাপ্লাই ওজন 34, আণবিক ওজন 17, মানে 2 মোল অ্যামোনিয়া। এবারে শুনো, দ্রবণের আয়তন তো দেওয়া আছে 100 ml, তাহলে মোলারিটি বের করতে বলেছি একদম সোজা। মোলারিটি সূত্র কি? দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। দ্রাবের মোল সংখ্যা 2 আর দ্রবণের আয়তন 100, তাহলে 2/100 মানে হচ্ছে 1/50 মোল পার লিটার, মোলারিটি। এবারে মোলালিটি বের করব। দেখো মোলালিটির সূত্র কি বলেছি? দ্রাবের মোল সংখ্যা, উপরটা ঠিক একই, মোলারিটি আর মোলালিটির লবটা একই, দ্রাবের মোল, আর নিচে হবে দ্রাবকের ওজন, তাও আবার কেজিতে। শুনো 100 ml 34 গ্রাম আছে, 34 গ্রামটা মোটামুটি 34 ml ধরা হয়, তাহলে 100 থেকে তুমি 34টা বাদ দাও, 100 ml তো দ্রবণ বটে, 34টা বাদ দিয়ে দাও, তাহলে 100 থেকে 34 বাদ দিলে কত হচ্ছে? মোটামুটি 100 থেকে 34 বাদ দিলে 66, তাহলে এইখানে দ্রাবের মোল সংখ্যা তো 2 বেরাবে, কিন্তু এইখানে 66 বেরাবে, 66/1000। জলটা 66 জল আছে, তার মানে 66 ml জল, 66 ml মানে 66 গ্রাম বাই 1000 গ্রাম, তাহলে এটা 2000/66, 66কে 2000, এত মোল পার কেজি, এককটা হবে পার কেজি, 2000/66, যা আসবে সেটাই উত্তর। ওকে, বুঝতে পারলেন না পারলে? পরের অঙ্ক দেখো, কোন দ্রবণে 64% W/W SO2 দ্রবীভূত আছে, তাদের মোলারিটি ও নন মোলারিটি কত? শুনো, 64 গ্রাম দ্রবণে 64% W/W কথাটার অর্থ কী? অর্থাৎ এই কথাটাকে ডিসকাস করো ফার্স্ট। অর্থাৎ 100 গ্রাম দ্রবণে 64 গ্রাম W/W আছে, মানে গ্রাম বাই গ্রাম, 64 গ্রাম SO2 দ্রবীভূত আছে। চলো, মোলারিটি মানে ক্যাপিটাল M, মোলারিটি মানে স্মল m। মোলারিটির সূত্র হচ্ছে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন লিটারে। চলো দ্রাবের মোল সংখ্যা বাই করো,
তাহলে SO2 মোল সংখ্যা কত হবে? SO2 মোল কত? SO2 মোল সংখ্যা কত হবে? SO2 আণবিক ওজন বাই করো। সালফার 32 হয়, অক্সিজেন 16 দুগুণে 32, 32 32 64। তাহলে সাপ্লাই ওজনও 64, আবার আণবিক ওজনও 64। তাহলে 64/64 সমান 1 হয়ে গেল দ্রাবের মোল সংখ্যা। এবারে বলো মোলারিটি, ক্যাপিটাল M বের করছি। দ্রাবের মোল সংখ্যা লিখছি আমি, দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন লিটারে। দ্রবণের আয়তন লিটারে, শুধু কিছু না বলা থাকলে দ্রবণের যদি 100 গ্রাম দ্রবণ হয় তাহলে 100 ml আয়তন হবে, এটাই মজা। তাহলে দ্রাবের মোল সংখ্যা আমার 1 বেরাইছে, আর দ্রাবকের আয়তন আমাকে 100 গ্রাম মানে 100 ml, তাহলে 100 ml কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে লিটার হয়ে যাবে। তাহলে উপরে চলে যাবে 10 মোল পার লিটার, এককটার দিকে ধ্যান দিবে। চলো মোলালিটি বাই করবে এই অঙ্কটাতে। শোনো মোলালিটির সূত্র কি? মোলালিটির সূত্র বারবার সূত্রগুলো লিখবে, তাহলে আয়ত্ত হয়ে যাবে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ওজন কেজিতে। দ্রাবকের ওজন কেজি এককে, খুব ইম্পর্টেন্ট। তো দ্রাবের মোল সংখ্যা তো দেখ, ওইটা তো চেঞ্জ নেই। দ্রাবকের ওজন কেজিতে, শোনো 100 গ্রামের মধ্যে 64 গ্রাম SO2 আসে, তাহলে 100 থেকে 64 বাদ দিলে কত পড়ে থাকছে? 56। তাহলে 56 গ্রামটা হচ্ছে দ্রাবকের ওজন, কিন্তু কেজিতে নিয়ে যেতে হবে। 100 থেকে 64 বিয়োগ করো, 100 থেকে 64 বিয়োগ করো, 6 7 3 36 হবে। তাহলে 36/1000, তাহলে উত্তর হবে 1000/36। কাটাকাটি করার কোনো দরকার নেই। এইটার এককটা হচ্ছে মোল পার কেজি, মোলালিটির একক মোল পার কেজি। নিচে ধ্যান দিবে, দেখো 100 গ্রাম দ্রবণে 64 গ্রাম তো SO2 আছে, তাহলে বাকি 100 থেকে 64 বিয়োগ করলে তুমি দ্রাবকটা পাবে, মানে জলটা। ধরে নাও জলে আছে, তো জলটা পাবে। তখন তাহলে জলের ওজন 36 গ্রাম, কিন্তু 1000 দিয়ে ভাগ করলাম কিসের জন্য? কেজি করার জন্য, কারণ এটা এককটা কেজি হয়। সূত্র দুটো খুব ইম্পর্টেন্ট, দ্রাবকের ওজন কেজিতে হবে, আর দ্রাবের মোল সংখ্যা তো মোল সংখ্যা বার করতে নিশ্চয়ই এর আগের ক্লাসে আমি শিখিয়েছি। ওকে, প্র্যাকটিস করো, রিপিট করো, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তবেই অঙ্ক শিখে যাবে। ওকে।